নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এটা তোমাদের অনেক আগেই জানানো হয়েছিল যে 23 আগস্ট 2024 থেকে তোমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু চালু হবে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে বলা সেই কথাটা কতটা কার্যকর এবং সেটা শুরু হয়েছে কি না ওইটাই এবার আমরা দেখব। দেখো, এখন কিন্তু সন্ধে 7টা বাজে। তো এখন আমরা চলে এসেছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো এখানে তোমরা যদি একটু নিচের দিকে যাও তাহলে দেখো তোমাদের স্পট কাউন্সিলিং রিলেটেড কোনো রকম নোটিফিকেশান কিন্তু এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে দেখো একটা রিড মোর বলে অপশান আছে, সেখান থেকে আমরা আরও চলো নোটিশগুলো দেখে নিই। তো দেখো, একটা কিন্তু তোমাদের কিছু নোটিশ কিন্তু এসেছে, যেটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। 23 তারিখ অর্থাৎ আজকে তোমাদের দুটো নোটিশ এসেছে। NIQ ফর ইলেকট্রিক্যাল নেটওয়ার্কিং অ্যান্ড এসি মেশিন ইনস্টলেশন অ্যাট রুম নাম্বার 507, যদিও এটা তোমাদের নয়, এটা টেন্ডার নোটিশ। নেক্সট হচ্ছে দেখো, ইভেন্টস তোমাদের পলিটেকনিকে এসেন্সিয়াল ল্যান্ডস ডকুমেন্ট টু বি সাবমিটেড টু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান স্কিল ডেভেলপমেন্ট ফর অ্যাফিলিয়েশন 2024। তার মানে এই দুটো ইভেন্ট বা নোটিশ তোমাদের জন্য নয়, অর্থাৎ স্পট কাউন্সিলিং রিলেটেড কিন্তু এগুলো কোনো নোটিশ বা সার্কুলেশন নয়। ওকে, তার মানে বুঝতে পারলে যে তোমাদের স্টেট কাউন্সিলের স্পট কাউন্সিলিং বিষয়ে কোনো রকম নোটিশ স্টেট কাউন্সিল প্রোভাইড করেনি তোমাদের। ওকে, এবার আসি তোমাদের মেন যে থিমটা, যেটা অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর দি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। এখানেই মূলত তোমাদের স্পট কাউন্সিলিং রিলেটেড যে ব্যাপারগুলো সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এখানে দেখো, তোমরা যদি এই ক্লিক হিয়ার অপশানটিতে ক্লিক করো তোমরা কিন্তু চলে যাবে স্টেট কাউন্সিলের আরও একটি অফিসিয়াল পেজে, যেটা হচ্ছে sctedvd.wb.gov.in/polyadm। তো এখানে তোমরা যদি আসো তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা আপডেট। এই মাত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট প্রকাশ হয়েছে স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে। তো চলো জেনে নিই এই আপডেটটা কী রয়েছে। তো দেখো, তোমরা যেইমাত্র sctedvd.wb.gov.in/polyadm/ এই ওয়েবসাইটে আসবে, তোমরা এই নোটিশটি দেখতে পাচ্ছ। যে আমরা একদম শুরু থেকে নোটিশটা দেখার চেষ্টা করব, তারপরে আলোচনা করব। তোমাদের কিন্তু কিছুটা হলেও ডেটটা পেছোচ্ছে। তোমাদের স্পট কাউন্সিলিংয়ের ডেট যেটা দেওয়া হয়েছিল 23 আগস্ট 2024, সেই ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে। তোমরা দেখো এখানে কি বলছে, একটু দেখে নিই। দেখো, ডেট অফ স্পট কাউন্সিলিং উইল বি অ্যানাউন্সড শর্টলি। খুব তাড়াতাড়ি তোমাদের স্পট কাউন্সিলিংয়ের ডেট অ্যানাউন্স করা হবে। প্রবাবল টাইম হচ্ছে তোমাদের যে সম্ভাব্য সময়, সেটা বলা হয়েছে সেপ্টেম্বর ফার্স্ট উইক। তোমাদের সেপ্টেম্বরের প্রথম উইকে কিন্তু প্রবাবল টাইম দেওয়া হয়েছে টু বি নোটিফাইড ইন দিস ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের নোটিফিকেশান দেওয়া হবে, এমনটাই জানানো হলো স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। তো দেখো, তোমাদের আমি স্পট কাউন্সিলিং বিষয়ে বলছিলাম যে স্পট কাউন্সিলিংয়ের ডেট কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে। তার মূলত দুটো কারণ যেটা এখন উঠে আসছে। প্রথম কারণটা হচ্ছে যে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়নি, বা যেটা হওয়ার ডেট ছিল 20 আগস্ট 2024, সেটা কিন্তু ডিক্লেয়ার হয়নি। আর দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে তোমাদের 5th ফেজ চয়েস ফিলিং বিষয়ে বা 5th ফেজ অ্যাডমিশন বিষয়ে একটা নতুন নোটিশ কিন্তু কাউন্সিল প্রত্যেকটা স্টুডেন্ট, যারা 5th ফেজে তোমরা কলেজ পেয়েছো তাদেরকেও, যারা 5th ফেজে কলেজ পাওনি তাদেরকেও, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে পাঠানো হয়েছে যে তোমাদের যে অ্যাডমিশন ফিজ, সেই অ্যাডমিশন ফিজ জমা করার ডেটটাকে এক্সটেন্ড করে 27 তারিখ করা হয়েছে, অর্থাৎ 27th করা হয়েছে। ওকে, তো যেহেতু তোমাদের 27 তারিখ করা হয়েছে ডেটটা বাড়িয়ে,
সেই হিসেবে তোমাদের কিন্তু হাতে কিছুটা সময় দেওয়া হলো, যেটা কিন্তু তোমরা জানো যে অ্যাডমিশনের ডেট, সেই ডেটটা ছিল তোমাদের 17 তারিখ অবধি, অর্থাৎ 17 আগস্ট 2024 অবধি। তবে তোমাদের অ্যাডমিশন ফিস পেমেন্ট করার ডেটকে বাড়িয়ে এক্সটেন্ড করে 27 আগস্ট 2024 করা হয়েছে। তো একটু নিচের দিকে গেলে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশান রয়েছে, নোটিফিকেশান বার বা তোমাদের নোটিশ অ্যান্ড সার্কুলার অপশান, সেখানে কিন্তু এই আপডেটটা আসেনি। বাট তোমরা যেই মাত্র তোমাদের মেন এবং প্রধান ওয়েবসাইট sctedved.wb.gov.in এ আসবে /polyadm, সেখানে কিন্তু তোমরা এটা পাবে। তার মানে একটা জিনিস তোমাদের কাছে এটা পরিষ্কার যে প্রায় এক সপ্তাহ কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামকে। আমি আগে বলেছিলাম যে পেছোতে পারে, তবে কতদিন পেছোবে, এবং তোমাদের আমি দুটো দিনকে ইম্পর্টেন্ট বলেছিলাম, 20 আগস্ট 2024 এবং 23 আগস্ট 2024, এই দুদিনকে আমি ইম্পর্টেন্ট বলেছিলাম। তো 23 আগস্ট স্টেট কাউন্সিল যে এটা জানিয়ে দিল, তার জন্য কিন্তু স্টেট কাউন্সিলকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, যে স্টেট কাউন্সিল কিন্তু নিজেদের কাজ করে দেখিয়েছে। যদি ডেট চেঞ্জ হয়েছে তাতে আমাদের কোনো প্রবলেম নেই, বাট যতক্ষণ না আমরা আপডেট পাই কোনো ততদিন কিন্তু আমরা ধোঁয়াশার মধ্যে থাকি। ওকে, সেই জন্য বারবার আমরা স্টেট কাউন্সিলের কাছে কিন্তু বলবো যে স্টেট কাউন্সিল আমাদেরকে খুব সাহায্য করেছে এই বিষয়ে। তো দেখো, আসল ব্যাপারটা হচ্ছে কি, সেটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে কলেজ থেকে তোমাদের কোন কোন স্টুডেন্টরা অ্যাডমিশান প্রসেস বা প্রসিডিওর কে তারা কমপ্লিট করেনি, বা তারা এই কলেজটিতে অ্যাডমিশান নিতে চাইছে না, বা অ্যাডমিশান নিলেও সেটাকে ক্যান্সেল করতে চাইছে, ইত্যাদি বিষয়গুলি যতক্ষণ না স্টেট কাউন্সিলের ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু তারা স্পট কাউন্সিলিং বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না। সেই বিষয়টাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্টেট কাউন্সিল তখন কিন্তু একদম কনফার্মভাবে কোনো কিছু বলতে পারেনি। সেখান থেকে এই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ হয়েছিল যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম কবে হবে। তো দেখো, বিষয়টা এতটাই ইম্পর্ট্যান্ট ছিল স্পট কাউন্সিলিং নিয়ে ডেটটা, যাতে কিন্তু স্টুডেন্টরা অনেকেই ভাবছিলে যে পরবর্তীকালে কি হবে। তো তোমরাও কিন্তু আর একটু সময় পেয়ে গেলে হাতে। ওকে, আর আমি একটা জিনিস বারবার তোমাদের বলেছি, স্পট কাউন্সিলিং প্রসেসে কলেজ পাওয়ার প্রবাবিলিটি যথেষ্ট কম। তাই যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে তোমরা অ্যাডমিশান ক্যান্সেল করে স্পট কাউন্সিলিংয়ে বসতে চাইছো, সেই বিষয়টা কিন্তু করার আগে বিশেষভাবে ভাববে। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে।